সবাই কেমন আছো? কি হয়েছে তোমার? বসো বসো। দাঁড়াও না। সমস্যা? ধন্যবাদ সবাই। নোংরা গেলে বাইরে ফেলে দেবে। ক্লাসের মধ্যে না রাখে। জি স্যার। সামনে বাইরে যা ফেলে দেবে। সামনে এটা তুমি স্যার। আমরা আজকে একটা বাস্তব উদাহরণের মাধ্যমে আমাদের ক্লাস শুরু করব। ঠিক আছে? আমরা সবাই সিঙ্গারা এবং সমোসা খাইছি তো হোটেলে? খাইছি তো সবাই? আর না কি করো তুমি? এটা পরে করো, ক্লাস টাইমে না করি আমরা। আচ্ছা আমাদের সব আচ্ছা খাওয়া দিব এক সময়। হ্যাঁ যে কোনো অনুষ্ঠান হলে আমি এটা রান করি, খালি খায় স্যার। আচ্ছা তোমার ওই সমস্যার আকৃতি জ্যামিতি কোন আকৃতির সাথে? ত্রিভুজের আই দাঁড়াও, কোনটার সাথে মিল আছে? ত্রিভুজের সাথে। আর এর জন্য আমরা সবাই তাহলে আজকে আমাদের তোমরা কি কি এলো ত্রিভুজ কাকে বলে বলতে পারবে? পারবো স্যার। পারি স্যার। শারমিন বলো তো ত্রিভুজ কাকে বলে? স্যার তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ কাঠামোকে ত্রিভুজ বলে। সুন্দর হয়েছে। সবাই তার জন্য আমরা কি দেব? রোল দাঁড়াবে। শারমিন কি বললো শুনেছো? মনোযোগ দিয়ে আলমিন বলো তো ত্রিভুজ কাকে বলে? স্যার তিন কোণের সমষ্টিকে ত্রিভুজ বলে স্যার। শারমিন কি বলছে তুমি শুনো না? শুনেছি স্যার। আচ্ছা বসো। আমি বলবো স্যার। বলো তো আর জন্য বলো তো ত্রিভুজ কাকে বলে? তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভুজ বলে। শুনেছো মনোযোগ দিয়ে? বলো তো এবার আলমগীর বলো তো, বসো বলো। পাঠে মনোযোগী হতে হবে। জি স্যার, মনোযোগী আছি স্যার। আমি একটু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করছি স্যার। আচ্ছা এবার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা এবার বলো ত্রিভুজ কত প্রকার? কেউ কি বলতে পারবে? তিন প্রকার না? বলো তো আনিস। ত্রিভুজ হচ্ছে বাহুভেদে তিন প্রকার। বাহুভেদে সবাই শুনবে, মনোযোগ দিয়ে সবাই শুনবে সে কি বলছে। বাহুভেদে তিন প্রকার এবং কোণভেদেও তিন প্রকার। বাহুভেদের তিন প্রকার, তাই তো? কি কি? বাহুভেদে স্যার সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। আচ্ছা কুদ্দুস দেখো তো। হ্যাঁ বাহুভেদের টার্গেট